আরবি শব্দের গঠন। জানা শব্দ থেকে নতুন শব্দের গঠন। আমাদের আজকের শব্দ হচ্ছে ইলম। আমরা এই ইলম শব্দটির সাথে প্রায় সবাই পরিচিত। ইলম মানে জ্ঞান। আমরা বলি লোকটির ইলম আছে। এই ইলম থেকে একটি ফেল বা ভার্ব গঠন করা যায়, আর তা হলো আলিমা। আলিমা অর্থ জানা। আরবি ফেল বা ভার্ব সাধারণত অতীতকালে থাকে। আরবি মূল ফেল বা ভার্ব অতীতকালে থাকে। আলিমা সে জেনেছে। এই আলিমা এটা পাস্ট ফর্ম বা অতীতকাল। এর মুদারি বা বর্তমান ভবিষ্যৎকাল হচ্ছে ইয়া লামু। আলিমা সে জেনেছে, ইয়া লামু সে জানে বা জানবে। যেমন কোরআনে আছে আল্লাহু ইয়ালামু বিমা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ তা জানেন। এই আলিমা শব্দের আমরা যদি মাঝখানের বর্ণ দ্বিত্ব করি বা ডাবল করি, তাহলে আরেকটি নতুন ফেল বা ভার্ব গঠিত হয়, আর তা হচ্ছে আল্লামা। আল্লামা মানে জানানো। আলিমা জানা, আর আল্লামা জানানো বা শিক্ষা দেওয়া। আল্লামা সে শিক্ষা দিয়েছে বা তিনি শিক্ষা দিয়েছেন। যেমন সূরা রহমানে আছে আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন, আল কুরআন কুরআন। তাহলে আল্লামাল কুরআন এর অর্থ হলো তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। এই আল্লামার পূর্বে যদি একটা তা অতিরিক্ত বৃদ্ধি করা হয়, তাহলে নতুন আরেকটি ফেল বা ভার্ব গঠিত হয়, আর তা হচ্ছে তা আল্লামা। তা আল্লামা মানে শেখা। তা আল্লামা মানে শেখা, মানে সে শিখেছে। যেমন হুয়া তা আল্লামাল আরাবিয়া, সে আরবি শিখেছে। তা আল্লামা মানে সে শিখেছে। হুয়া তা আল্লামা সে শিখেছে। আল্লাহ আরাবিয়া মানে আরবি ভাষা। তাহলে হুয়া তা আল্লামাল আরাবিয়া, সে আরবি ভাষা শিখেছে। এই ইলম থেকে আরেকটি পরিচিত শব্দ হচ্ছে আলিম। আমরা এটাকে আলেম বলি। আলেম এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আলেম মানে যার ইলম আছে, অর্থাৎ জ্ঞানী বা পণ্ডিত। তবে এখানে আলিম দুটি রূপ হয়েছে। এটা হচ্ছে আলিমুন, আইনের পরে একালি টান হবে, একালি লম্বা করে পড়তে হবে, আলিমুন। এই আলিম শব্দের অর্থও জ্ঞানী। আবার আলিমুন, লামের পরে ইয়া অতিরিক্ত যোগ করে আলিমুন। এই আলিম মানেও জ্ঞানী। তবে আলিমুন জ্ঞানী এটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর আলিমুন এই আলিম অর্থ সর্বজ্ঞানী, এটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আল্লাহু আলিমুল গাইব, আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, অর্থাৎ আল্লাহ অদৃশ্যের খবর রাখেন। এভাবে আমরা জানা শব্দ থেকে, পরিচিত শব্দ থেকে নতুন নতুন শব্দ গঠন করতে পারি। ভিডিওটি নিজে বারবার শুনুন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিন।